আমাদের দেশের মধ্যে এখন বোরকা নিয়া স্টাইল চলে। বোরকা পরিধান করে তার শরীরটা যেন না দেখা যায়, কিন্তু এমন বডি ফিটিং বোরকা পরিধান করে তার দেহের মধ্যে, শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা যায়। নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছে। ঘরে যতক্ষণ পর্দার ভিতরে থাকবে নারী জাতির সম্মান আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাবে। পর্দার বাহিরে যখন চলে আসবে অসম্মানী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মহিলাটাকে বলবে, ও মহিলা, দুনিয়ার মধ্যে তোমার স্বামী হঠাৎ করে বাজার থেকে আসছে, স্বামী আসার পরে তুমি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেছ, স্বামীর খেদমত সুন্দরভাবে করেছ, স্বামীর মাথার চুলগুলো তুমি টেনে দিয়েছ, মাথাটা টিপি দিয়েছ, হাত পা গুলা মেসেজ করে দিয়েছ, স্বামীর পরিপূর্ণ খেদমত তুমি করেছ। দুনিয়ার মধ্যে বেহুদা বেপর্দায় তুমি চলাফেরা করো নাই। এই যে নেক আমলগুলো করেছ, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে হাজার হাজার স্বর্ণ রূপা কোটি কোটি টাকার সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মারগুন ওয়া কুল্লু কওলাম মারুফা। وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وسامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से गुजर दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो कनकल मैदान असीर, तलवार बकट हो कनकल मैदान असीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তাজিমুল কোরআন নুরানী কওমিয়া মাদ্রাসার আজকে 17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকির মুরব্বিন আওয়াম, পর্দার আলের মা বোনেরা, মহান দয়াময় স্রষ্টার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই গভীর রাত শেষ মুহূর্তে আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে একবার কালিমাতে শুকর আদায় করি,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটা গাছের উপরে একটি পোকা দেখেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে দেখে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, এই ছোট একটা পোকা আপনি কেন সৃষ্টি করেছেন, কেন তৈরি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা, তুমি আমাকে প্রশ্ন করো আমি এই ছোট পোকাটা কেন সৃষ্টি করেছি। আর এই ছোট পোকাটা আমাকে বারবার হাজারবার আমাকে প্রশ্ন করে, আল্লাহ, আপনি বিশাল দেহের বড় একটা মুসাকে আপনি কেন সৃষ্টি করেছেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে বেহুদা সৃষ্টি করে নাই। কেন বানাইলাম তোমাদেরকে, কেন সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি কেন বানাইলাম? বানিয়েছি তোমাদের কার আমল কত সুন্দর হয়। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, মালিক রে, আমার জান্নাতটা কত সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জানিয়ে দেয়, গোলাম, তোর আমল যত সুন্দর হবে তোর জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারা জীবন পরিবর্তন হয়, আমলের দ্বারা পরকাল জীবন সুখী হয়। ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো, আমলের পাল্লা ভারী করো। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ঈমান তোমাকে ঘর থেকে বের করে মসজিদ নিতে পারে না, সেই ঈমান কি করে তোমাকে কবর থেকে জান্নাতে নিবে? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের মা, কেমন ঈমান বানাইলেন? আপনার ঈমান আপনার ফজর নামাজের সময় জাগায় না, এশারের নামাজটা আপনার স্মরণ করে দেয় না, মাগরিবের নামাজে আপনাকে কাম থেকে পারে করে না। কিসের ঈমানের দাবি করেন? আমল সুন্দর করেন, ইনশাআল্লাহ পরকাল জীবন সুখময় হবে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য অন্য নারীদের মতো নয়। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় যদি করো, তাহলে কারো সাথে কথা বলতে আকর্ষণীয়ভাবে কথা বলিও না। কেননা যার সাথে আকর্ষণীয়ভাবে কথা বলবা তার অন্তরে রোগ রয়েছে।
ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাজ, সে তোমার প্রতি প্রলুব্ধ হয়ে যাবে। তবে প্রয়োজন যদি হয় অকুল্লা কাওলাম মারুফা, প্রয়োজন যদি হয় একদম কক্রোশ না, একদম আবার কোমল হৃদয় না, মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলো। নামাজ আল্লাহ তাআলার ফরজ। নামাজ ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সলাত। যাকাত ফরজ, হজ ফরজ, রোজা ফরজ। কোন ব্যক্তি আদায় করে না সে গুনাহগার, কোন ব্যক্তি মানে না সে কাফের। এই ফরজগুলোর পাশাপাশি আরেকটি ফরজ রয়েছে পর্দা। পর্দা এটা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো হিজাব। এই পর্দাকে কেউ যদি না করে গুনাহগার হবে, যদি না মানে কাফের হয়ে যাবে। এটা ফরজ। পর্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ করেছেন? এই পর্দাকে ফরজ করার কারণে মা জাতির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আলোচনার দ্বারা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। কারণ স্বাভাবিকভাবে মহিলারা তাদের শরীরটা অন্য ধরনের, পুরুষের শরীরটা অন্য ধরনের। একজন পুরুষ যা কিছু সহ্য করতে পারে একজন নারী তা সহ্য করতে পারে না। পুরুষ আর নারী ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আগুন আর পেট্রোল একসাথ হতে পারে না, যদি হয় বিপদ। লোহা আর চুম্বক দূরে দূরে রাখতে হয়, নচেত একসাথে মিলে যায়। স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে বানিয়েছে সেই পানির ভিতরে থাকবে, পানির ভিতরে তার জীবন। পানির থেকে উঠে পালালে তার জন্য হয়ে যায় মরণ। নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছে। ঘরে যতক্ষণ পর্দার ভিতরে থাকবে নারী জাতির সম্মান আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাবে। পর্দার বাহিরে যখন চলে আসবে অসম্মানী হবে। জন্মের শুরু থেকে হাঁসের বাচ্চার জন্য পানিতে থাকা, আর মুরগির বাচ্চা সে উপরে থাকে, শুকনো ভাবে থাকে। মুরগির বাচ্চা যদি চিন্তা করে আমার হাঁস ভাই সে পানিতে থাকে, আমিও তার সাথে সমান অধিকার, আমিও পানিতে যাব, বিপদ হবে। আগুন আর মোম একসাথ হলে গলে যায়, শেষ হয়ে যায়। নারী পুরুষ পর্দা না করলে এমন কিছু হয়ে যায়। পৃথিবীর মধ্যে আপনি তাকাই দেখেন, যত ধরনের ফল আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন প্রত্যেক ফলের উপরে পর্দা আছে। আছে কি আছে না বলেন? প্রত্যেক ফলের দিকে আপনি তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফলের উপর পর্দা দিয়েছেন। ফলের উপর পর্দা দেওয়ার কারণে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। কোন দোকানদার যদি কলা বিক্রি করে, ওই দোকানদার যদি চিন্তা করে আমার কাছে কাস্টমার আসবে, কলা চিলিয়ে খাবে, তার কষ্ট হবে, কলাগুলো আমি একটু ছিলে ছিলে চামড়াটা খোসাটা খুলে খুলে রেখে দেই, তাহলে কাস্টমারের উপকার হবে। এমন কোন দোকানদার যদি এই কাজটা করে, কোন ক্রেতা তার থেকে কলা নিবে না, ফিরাবি। এইভাবে যত ফল ফলাদি আছে সব ফলের উপর পর্দা আছে। বাজারে যাবেন প্রত্যেকটি ফলের উপরে পর্দা আছে। যেই ফলের উপর পর্দা নাই চামড়াটা খসে রেখে দেয়, কোন ক্রেতা ওই দোকানদার থেকে কখনো ফল ক্রয় করবে না। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে পর্দাকে ফরজ করেছেন। যদি আপনারা পর্দা মতন বিধি বিধান মতন জীবন যাপন করেন, খোদার কসম, খোদার কসম, আপনার আমাদের জীবনটা, পরকাল জীবনটা সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন পুরুষের দায়মি ফরজ হলো তিনটি। এক নম্বর, সর্বদা ঈমানের হালতে থাকা। দুই নম্বর, সতর ডাকা।
3 নম্বর অধীনস্থ মহিলাকে পর্দায় রাখা। ততরূপ ভাবে একজন নারীর দায়মি ফরজ হলো 3টি। 1 নম্বর সর্বদা ঈমানের হালতে থাকা, 2 নম্বর সতর ঢাকা, 3 নম্বর পর্দা করা। কারণ একজন নারী যখন জাহান্নামে চলে যাবে, ওই নারী একা একা জাহান্নামে যাবে না। যাওয়ার সময় সে 4 জন পুরুষকেও তার সাথে জাহান্নামে নিবে। 1 নম্বর, ওই নারী তার বাবাকে জাহান্নামে নিবে। 2 নম্বর, তার স্বামীকে জাহান্নামে নিবে। 3 নম্বর, তার ছেলেকে জাহান্নামে নিবে। 4 নম্বর, তার ভাইকে জাহান্নামে নিবে। জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত এই মেয়েটা বাবার তত্ত্বাবধানে লালিত পালিত হয়। এই মেয়েকে পর্দার মধ্যে রাখা বাবার উপর আবশ্যক, বাবার উপর কর্তব্য। এই মেয়েটা প্রতিদিন সকালবেলা কোথায় যায়, বিকালবেলা রাস্তাঘাটে ঘুরতে বের হয় কিনা, নিজের চেহারাটা পর পুরুষকে দেখায় কিনা, প্রতিদিন সকালবেলা কলেজের নাম দিয়া ভার্সিটিতে কলেজে যায়, যাওয়ার পরে সেখানে পর পুরুষের সাথে তার সাক্ষাৎ হয়, পার্কে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায়। ওই যে যুবকের সাথে সাক্ষাৎ করার কারণে যেই পাপের গুনার বোঝা মেয়েটা নিয়েছে, খোদার কসম, এই মেয়েটা যদি এই পাপের কারণে জাহান্নামে যায়, একা একা জাহান্নামে যাবে না, তার বাবাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে না। নাউজুবিল্লাহ। এই জন্য বৃদ্ধ বাবারা আপনারা যারা আছেন, পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এই পর্দা মতন আপনার ছেলে আপনার মেয়ে মানে কিনা, সঠিকভাবে চলে কিনা। ও যুবক ভাইরা, বিবাহ করেছেন, আপনার স্ত্রী সঠিকভাবে পর্দা করে কিনা, পর পুরুষের সাথে কথা বলে কিনা। বিদেশের মধ্যে আপনি প্রবাসে থাকেন, বাড়িতে আপনার স্ত্রী দৈনিক 5 বার বাজারে যায়, মানুষের সাথে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় সময় লাগায়। খোদার কসম ভাইজান, এই যে আপনি আপনার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন না, এর কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে। ছেলে তার মায়ের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, ভাই তার বোনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, যদি না নেয় তাহলে জাহান্নামে তাদেরকেও যেতে হবে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি পর পুরুষের সাথে তাকায়, একবার তাকানোর কারণে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জান্নাতের মধ্যে সবচাইতে বেশি গরিব মিসকিনদের সংখ্যা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম ভ্রমণ করতেছেন, ওই জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা বেশি দেখেছি। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন একজন মহিলার বুকের মধ্যে আগুনের আঙ্গার লাগাইয়া তাকে উপরের দিকে উঠানো হয়, আবার নিচের দিকে পালানো হয়।
আরেকজন মহিলাকে মাথার মধ্যে আগুনের আঙ্গার লাগাইয়া উপরের দিকে উঠানো হয়, আরেকটা মহিলাকে তার পিঠের মধ্যে হাজার হাজার 70,000 ওই যে সাপ বিচ্ছু ধ্বংসন করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছেন, ও ভাই জিব্রাইল, এই যে দৃশ্যগুলা দেখতে পেলাম, এই দৃশ্যগুলো কিসের? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলার বুকের উপরে আগুনের আঙ্গার লাগা হয়েছে, ওই মহিলা দুনিয়ার মধ্যে তার বুকের মধ্যে কাপড় দেয় নাই। যেই মহিলার মাথার মধ্যে আগুনের আঙ্গার লাগানো হয়েছে, ওই মহিলা দুনিয়ার মধ্যে মাথায় কাপড় দেয় নাই। যেই মহিলার পিঠের মধ্যে সাপগুলো দংশন করেছে, এই মহিলা তার পিঠটাকে পর্দা করে নাই, কাপড় দিয়ে ঢাকে নাই। এই জন্য এদেরকে জাহান্নামে এমন ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত নারীগুলো অবৈধভাবে মিলামিশা করে, জেনা ব্যভিচার করে, নির্লজ্জ বেহায়াপনার মতন চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, জাহান্নামের মধ্যে তাদের জন্য আগুনের ফেরেশতা সৃষ্টি করা হবে। আগুনের ফেরেশতা কেমন হবে? এমন বিশাল লম্বা আগুনের ফেরেশতা হবে, তার মাথার চুলগুলো থেকে আগুন এইভাবে বের হতে থাকবে, তার চোখ দুটা থেকে আগুন বের হতে থাকবে, তার শরীরের প্রত্যেকটি পশম থেকে আগুন বের হতে থাকবে। ওই ফেরেশতা আগুনের লিঙ্গ নিয়ে এসে ওই বেশ্যা মহিলার সাথে জেনা করবে, খারাপ কাজ করবে। করার পরে ওই মহিলার পেটের মধ্যে আগুনের একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। ওই বাচ্চাটা বের করার জন্য হাজার হাজার ফেরেশতা চেষ্টা করবে, ওই মহিলার পেট থেকে বাচ্চাটা বের করতে পারবে না। মহিলা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে। এইভাবে একদিন না, 2 দিন না, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সার্বক্ষণিক ওই বেগানা, ওই পাপাছাড় নির্লজ্জ মহিলাকে এইভাবে কষ্ট দিতে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, এই শাস্তিগুলো আপনি সহ্য করতে পারবেন? চিন্তা করেন, দুনিয়ার মধ্যে এখন আপনি বেপর্দাভাবে চলাফেরা করতেছেন, পরকালটা আপনার কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আমিলাতুন মামিলাত লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদু রিহুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মহিলার আগমন ঘটবে, যেই মহিলাগুলা এমন ভাবে তাদের পোশাকগুলা পরিধান করবে, ওই পোশাক পরিধান করে পর পুরুষের দিকে নিজেকে আকর্ষণ করবে। পোশাকটা পরিধান করেছে তার শরীরটা না দেখার জন্য, কিন্তু এমন পাতলা পোশাক পরিধান করে ওই পোশাকের ভিতর দিয়া তার শরীরের যা কিছু আছে সব দেখা যায়। আধুনিকতার হাওয়া আমাদের দেশের মধ্যে এখন বোরকা নিয়া স্টাইল চলে, বোরকা পরিধান করে তার শরীরটা যেন না দেখা যায়, কিন্তু এমন বডি ফিটিং বোরকা পরিধান করে তার দেহের মধ্যে, শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা যায়। এই সমস্ত মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যে সমস্ত মহিলারা চলাফেরা করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের কোনো জ্ঞানও তারা পাবে না। নাউজুবিল্লাহ। প্রিয় মা বোনেরা, একটু চিন্তা ফিকির করে নিজের জীবনটাকে সাজিয়ে পরকালে যান।
হযরতে রাবিয়া বসরি কত বড় একজন আল্লাহওয়ালা আবেদা মহিলা সালেহা ছিলেন। তার বাবা বড় গরিব ছিল, 4 বোন ছিল। এক বোনের নাম হলো ওয়াহিদা, সানিয়া, সালেসা, রাবিয়া। চতুর্থ নাম্বার মেয়ে ছিল। বাবা বড় গরিব ছিল, অভাবের কারণে রাবিয়াকে বিক্রি করে দিয়েছে একজন মানুষের কাছে। আগের কালে মানুষ বিক্রি হইত। রাবিয়াকে যখন বিক্রি করে দিয়েছে, রাবিয়া তার মনিবের বাড়িতে যাইয়া দিনের বেলা কাজ করে, রাতের বেলা দরজাটা আটকাইয়া মাওলা পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাল দৌলত তন পরস তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলা জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাবিয়া দরজাটা আটকাইয়া মাওলা পাকের জিকির করে, আর মাওলা পাক যেই বিধিবিধান যেইভাবে দিয়েছে, রাবিয়া বসরি মাওলা পাকের সন্তুষ্টি অর্জন করে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়েছে, সবক নিয়ে আল্লাহ তাআলার বড় ওলি হয়ে গেছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রস্তাব দিয়েছেন, রাবিয়া আমার কাছে বিবাহ বস। রাবিয়া কয়, যদি বিবাহ বসি স্বামীর খেদমত করা লাগবে, ছেলে মেয়ের সেবা যত্ন করা লাগবে। আমি চাই আমার জীবনটা মাওলা পাকের গোলামিতে কাটিয়ে দিই। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন ইন্তেকাল করেছে, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মোরাকাবার মধ্যে বসেছে, আর রাবিয়াকে যেন জিজ্ঞাসা করে, রাবিয়া রে, কবরে গিয়েছিস, মালিকে তোর সাথে কেমন আচরণ করেছে? হযরতে রাবিয়া বসরি বলতেছে, আমি যখন কবরে শুয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগমন করেছে। ফেরেশতা আমার জিজ্ঞাসা করে, মার রব্বুকি, ও রাবিয়া তোর রবকে? রাবিয়া বসরি তার জিজ্ঞাসা করে, মান আংতা, তুমি কে? ফেরেশতা উত্তর দেয়, মালাইকা, আমি হলাম একজন আল্লাহ তাআলার ফেরেশতা। এবার রাবিয়া বসরি জিজ্ঞাসা করে, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসলা? কয়, আমি আসলাম মিনাস সামা, আকাশ থেকে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করে, কাম মুসাফাত বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান থেকে আসলা, আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু তুমি জানো নি? ফেরেশতা কয়, 500 বছরের রাস্তা। হযরতে রাবিয়া বসরি বলতেছে, ফেরেশতা রে, এই 500 বছরের রাস্তা অতিক্রম করে জমিনের মধ্যে আসছিস, তুই বল, তুই তোর প্রভুকে তুই জানিস নি? ফেরেশতা কয়, হ্যাঁ, 100% লা শাক্কা ফি, 100% আমি আমার প্রভুকে আমি জানি। হযরতে রাবিয়া বসরি বলে, ও ফেরেশতা, 500 বছরের রাস্তা অতিক্রম করে তুই তোর প্রভুকে ভুলিস নাই, আর আমি 1 হাত 1 বিকট উপর থেকে মাত্র কবর শুয়েছি, তুই বল আমি কেমনে আমার প্রভুকে ভুলে যাই? ফেরেশতা যাইয়া কয়, মালিক রে, কার কাছে আমারে পাঠাইলা? আমারে এমন এমন প্রশ্ন করে, আমি কিভাবে উত্তর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতা, আমার পাগলিটারে আর প্রশ্ন করে ডিস্টার্ব দিস না। দুনিয়ার মধ্যে শীতকাল বাঁচে নাই, গরমকাল বাঁচে নাই, সব সময় জীবনটাকে আমার গোলামির পিছনে কাটিয়ে দিয়েছি। প্রশ্ন করে কষ্ট দেওয়ার দরকার নাই। তার কবরের সাথে জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দাও, সে যেন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, হযরতে রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন। আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার এত সান্নিধ্য অর্জন করেছে। আপনিও যদি চেষ্টা করেন আপনিও পারবেন। আপনারা তো হলেন নবীদের মা, বুজুর্গদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান মর্যাদা আপনাদেরকে দান করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যেরকম ভাবে নারীগুলো অবৈধভাবে মিলামিশা করে, ঘর থেকে বের হয়ে সব সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তোমরা এরকম ভাবে তাদের মতন বের হইও না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজানের রোজা রাখে, তার পাশাপাশি তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াজিব করে দিবি সুবহানাল্লাহ, ওই নারী তার জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চায় অটোমেটিক ভাবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবে সুবহানাল্লাহ। হাশরের ময়দানে অনেক নারীগুলো দেখতে থাকবে তাদের আমলনামার মধ্যে স্বর্ণের সওয়াব, রূপার সওয়াব, লাখো লাখো কোটি কোটি টাকার সওয়াব। ওই মহিলাগুলো বড় আনন্দে আত্মহারা হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, মালিক রে, দুনিয়াতে তো কোনো আমি স্বর্ণ রূপা আল্লাহ রাস্তায় খরচ করে নাই, টাকা পয়সা খরচ করে নাই, এই আমলগুলা কোত্থেকে আমার কাছে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মহিলাটাকে বলবে, ও মহিলা, দুনিয়ার মধ্যে তোমার স্বামী হঠাৎ করে বাজার থেকে আসছে, স্বামী আসার পরে তুমি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেছ, স্বামীর খেদমত সুন্দরভাবে করেছ, স্বামীর মাথার চুলগুলো তুমি টেনে দিয়েছ, মাথাটা টিপি দিয়েছ, হাত পা গুলা মেসেজ করে দিয়েছ, স্বামীর পরিপূর্ণ খেদমত তুমি করেছ। দুনিয়ার মধ্যে বেহুদা বেপর্দায় তুমি চলাফেরা করো নাই। এই যে নেক আমলগুলো করেছ, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে হাজার হাজার স্বর্ণ রূপা কোটি কোটি টাকার সওয়াব লিখে দিয়েছেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আইন আপনাকে আমাকে দিয়া আমাদেরকে ঠকান নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মর্যাদা দিয়েছেন। ও মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে তো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীদের কোনো মান ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের পরে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যখন কোনো নারী মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে তাকে জিন্দা কবর দেওয়া হইতো। নাউজুবিল্লাহ। রাসূলের একজন সাহাবী নাম হলো দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূলের সামনে বসে চোখ থেকে টপ টপ করে পানি ঝরায়, কিছু বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাহিয়া কালবি, কাঁদো কেন? কি হয়েছে তোমার? দাহিয়া কালবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মনের কথাগুলো ব্যক্ত করে আর চোখ থেকে টপ 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 করে পানি পালায়।
দাহিয়ায়ে কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে আমার কতগুলো মেয়ে জন্মগ্রহণ করছে, আমি একে একে সকল মেয়েগুলোকে আমি জীবিত কবর দিয়েছি। হঠাৎ করে আমি একটু অন্য দেশে 7 বছরের জন্য আমি ব্যবসার উদ্দেশ্যে যাব। আমি যাওয়ার পরে আমার স্ত্রীর পেটে সুন্দরী একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। সেই মেয়েটার নাম রাখা হলো জামিলা। আমি ব্যবসার কাজে দীর্ঘ 5-7 বছর পরে ছিলাম সেখানে। ওই সময়ে আমার স্ত্রীর গর্ভ থেকে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, ক্রমান্বয়ে মেয়েটা একটু বড় হয়েছে। ওই মেয়েটা যখন ক্রমান্বয়ে বড় হয়েছে, আমি ব্যবসার কাজ সম্পূর্ণ করে যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী লুকায়িত ভাবে মেয়েটাকে রেখেছে, আমার সামনে আসতে দেয় না। একদিন হঠাৎ করে ওই মেয়েটা জামিলা আমার সামনে চলে আসছে। আসিয়া আমারে এমন আদর করে, আমার চেহারায় চুমু খায়, আমার মুখে চুমু খায়, আমাকে জড়াইয়া ধরে। ও প্রিয় ভাইরা, বৃদ্ধ বাবারা, স্বাভাবিকভাবে মেয়েরা একটু বাবার পাগল হয়, ছেলেদের তুলনায় মেয়েরা একটু বাবার পাগল হয়, বাবার আশিক হয়, বাবার সাথে বেশি মহব্বত রাখে। অনেক ছেলে এমন আছে মা বাবার খোঁজ খবর নেয় না। মেয়ে তার সামর্থ্য পড়ে সামর্থ্য অনুযায়ী বাবার খোঁজ খবর নেয়, বাবার খেদমত করে। এই জন্য বাবাও মেয়েদের প্রতি ভালোবাসা একটু দুর্বল হয়ে যায়। আমারও ছোট একটা মেয়ে আছে সাবিহা, বাসায় যখন যায় আমাকে এভাবে কোলে উঠার জন্য হাউতাস করে। যখন ঘুমাইতে যায় বাবার বুকের উপর ঘুমাবে, বাবাকে একটু চেপে ধরবে। মেয়েরা স্বাভাবিকতা বাবার একটু পাগল হয়। ওই জামিলা বাবাকে এসে চুমু খায়, বাবাকে বারবার আদর করে। কিন্তু রসুল গো, আমার অন্তরটা বড় প্রচণ্ড হৃদয়, আমার অন্তরে চলে আসছে মেয়েটা কিভাবে থাকতে পারে। এই মেয়ে তো থাকাটা এটা আমার জন্য সৌভাগ্য না, এটা তো আমার জন্য খারাপ দূষণীয় একটা বিষয়। এই মেয়েটাকে আমার অন্তরে শয়তান সাওয়ার হয়েছে। আমার অন্তর বারবার বলতেছে মেয়েটাকে কিভাবে হত্যা করা যায়। কয়েকদিন আমার সাথে মেয়ের সাথে এইভাবে উঠা বসা হইতেছে। দিন দিন ক্রমান্বয়ে মেয়েটার আদর আমার ভিতরে চলে আসতেছে। হঠাৎ করে একদিন শয়তান আমার উপর সাওয়ার হয়েছে। আমার মন বলতেছে মেয়েটাকে দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না। একদিন আমি তার মাকে বলেছি, ও আমার স্ত্রী, আমার জামিলাকে আমার সাথে সাজিয়ে দাও, জামিলাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। মা খুশি মনে প্রফুল্ল হৃদয় নিয়ে, মনের মধ্যে কোনো ব্যথা নাই, মেয়ে তার বাবার সাথে যাবে। মা অন্য কিছু বুঝে নাই, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ওই দিক দিয়া বাবা তার জামার ভিতরে শাবাল নিয়েছে, খন্তা নিয়েছে, আবার রশি নিয়েছে। এক পর্যায়ে জামিলার হাত ধরে হেঁটে হেঁটে চেটিয়াল ময়দানের দিকে যাচ্ছে। ছোট মেয়েটি বলতেছে, বাবা এইভাবে এত দূর হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? আপনি না আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন। কোথায় আপনার বন্ধুর বাড়ি? আপনার বন্ধুর বাড়ি আমাদের চোখে আসে না কেন? বাবা বলে, জামিলা এই তো সামনে চলে গেলে আমার বন্ধুর বাড়ি চলে আসছে। দাহিয়ায়ে কালবি তার মেয়ে জামিলাকে হাতে করে নিয়ে চেটিয়াল ময়দানের প্রান্তরে চলে গেছে। যাইয়া বলেছেন, ও জামিলা, এই জায়গার মধ্যে বসে তুমি একটু অপেক্ষা করো, আমি আমার কিছু কাজ সেরে নি, এরপরে তোমাকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। এই কথা বলার পরে দাহিয়ায়ে কালবি খনন করে করে একটা গর্ত করেছে।
গর্ত করতে গিয়ে দাহিয়ায় কালবির কপাল দিয়ে ঘাম ঝরতে আছে। জামিলা তার জামার আস্তিন দিয়া বাপের মাথার কপালের ঘামগুলো ঝরায় আর মুছে দেয়, আর বলে, বাবা এত কষ্ট কেন আপনি করতেছেন? এই যে আপনার কপাল দিয়ে ঘামগুলো ঝরতে আছে, কেন আপনি এত কষ্ট করেন? ও রসুল গো, তখনও আমার অন্তরে একটু মায়া হয় নাই? শয়তান এমন ভাবে সাওয়ার হয়েছে, আমাকে এমন কুমন্ত্রণা দেয়। আমার মেয়ে ওই সময় আমাকে আদর করে। এক পয় যখন আমি গর্তটা খনন করা শেষ করে নিয়েছি, উপরে উঠে মেয়েকে ধাক্কা মেরে আমি গর্তের ভিতরে ফেলে দিয়েছি। তখন মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা তো আমাকে দুনিয়ার মধ্যে আর রাখবে না। মেয়েটা হাউমাউ করে চোখ থেকে পানি পালাইয়া বাবা বাবা চিৎকার করে আর বলে, আব্বা আমি বুঝতে পেরেছি আমি তোমার মেয়ে হয়ে ভুল কাজ করেছি। বাবা গো, জীবনে আর তোমাকে বাবা বলবো না। তোমার কাছে আমারে রাখার দরকার নাই। তোমার মনে যেখানে চাই আমারে সেখানে দিয়ে আসো। ও বাবা, জীবনে আর তোমার পরিচয় দিব না। এইভাবে দুই হাত উঠাইয়া হাউমাউ করে মেয়েটা কান্নাকাটি শুরু করলো। শয়তান আমার অন্তরে সাওয়ার হয়ে গিয়েছে, একটু মায়া দয়া আসে নাই। আমি ঘন ঘন করে মাটি এইভাবে নিক্ষেপ করতেছি। মেয়ে আমারে ওই মুহূর্তেও বাবা 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 বলে চিৎকার দেয়। আমার অন্তরে কোনো মায়া নাই। এক পর্যায়ে আমি মাটিগুলো ফেলে দিয়ে মেয়েটাকে জ্যান্ত কবর দিয়ে বাড়িতে যখন আসছি, জামিলার মা বলে, আমার মেয়ে কই? আমি যখন বলেছি, সাথে সাথে জামিলার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সেদিন রাত্রে যখন আমি ঘুমাইতে গেলাম, ঘুমের ভিতরে আমার মেয়ে আমাকে বারবার বাবা 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 বলে চিৎকার করে ডাকে। রসুল গো, আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়ের কোনো মুক্তি আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী, তুমি যে কাজ করেছো বড় নির্লজ্জ কাজ করেছো, বড় খারাপ কাজ করেছো। তোমার কাজটা ভালো হয় নাই, তবে তুমি ইসলাম কবুল করেছো। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম তো হলো ওই জিনিস, যেই জিনিসটা কবুল করলে পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, এই যে দেখেন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে নারীদেরকে সম্মান দিয়েছে। ও পর্দার আলের মা বোনেরা, যেই ঘরের ভিতরে আপনি এখন বসবাস করেন, চিন্তা করেন এই ঘরের ভিতরে একদিন আপনি রঙিন কাপড় পরিধান করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সময়টা এমন হয়ে যাবে সেদিন আপনাকে রঙিন কাপড় পরিধান করে ঘর থেকে বের করা হবে না। সেদিন আপনাকে সাদা কাপড় পরিধান করাইয়া ঘর থেকে বের করা হবে, ঠিক কিনা? এই জন্য আপনাকে আল্লাহ তাআলা
60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করতেছেন, কোন কাজে খরচ করতেন? নিজের ভিতরে একটু চিন্তা ফিকির করেন। কবরের মায়া, কবরের সামান তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে মুসাফির হিসাবে পাঠিয়েছেন। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। মুসাফির হিসাবে সকলকে চলে যেতে হবে, ঠিক কিনা? ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना हो कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशत वतन राया दमीदारत। जो बुलबुल दर कपश बाशद चमन राया দমিদারত। দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে। বড় বড় বাদশাহ, কোটি কোটি টাকার মালিক, সাম্রাজ্য পাচিরের মালিক, বড় বড় ব্যবসায়ী দুনিয়ার মধ্যে এসেছে, তারাও থাকতে পারে নাই। कैसे कैसे ताजदारों फादशाह चल बसे, वे खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী রমণীরা এসেছে, তাদের দেহটা মাটির সাথে মিলে গিয়েছে। কত সুন্দর চেহারা তাদের ছিল, কত মানুষ তাদের জন্য পাগল ছিল। আজকে তাদের দেহটা মাটির সাথে মিশে গিয়েছে, কোনো অস্তিত্ব পাওয়া যায় না। ও যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা করেছেন সেগুলা মেনে চলবেন, যে নিষেধগুলা করেছেন সেগুলা মেনে চলবেন। তাহলে পরকাল জীবন আপনার সুখময় হবে, পরকাল জীবন আপনার ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল জীবনে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক রাত হয়েছে, কথা আর দীর্ঘ লম্বা করব না। আমরা সবাই ফজরের নামাজ তো পড়তে হবে। পুরা রাত বয়ান যদি হয়, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটবে।